নিজেকে ব্যর্থ ভাবা বন্ধ কর। প্রত্যেকটি চেষ্টাই অগ্রগতির অংশ। এমনকি রাজারাও মহিমা হারায়। একটি জাঁকজমকপূর্ণ সুবর্ণ প্রাসাদে রাজা হারুন সিংহাসনে বসেছিলেন, গায়ে মূল্যবান পোশাক এবং মাথায় ঝলমলে সোনার মুকুট। আমি এই ভূমির শাসক, আমার বাক্যই আইন, আমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। সে অহংকারের সাথে বলল। আর দাসরা নতজানু হল, প্রহরীরা স্থির দাঁড়িয়ে রইল। রাজ্যের মধ্যে তার অহংকারের তুলনা ছিল না। সে বিদ্রূপের হাসি হাসতে হাসতে পানির পাত্র তুলে নিল। কিন্তু ঠিক তখনই এক সপ্তাহ না খাওয়া এক ভিখারি প্রাসাদে প্রবেশ করল। রাজা হারুনের হাসি থেমে গেল। ভিখারির উপস্থিতি ছিল একটি কঠোর বাস্তবতা, অহংকার নয়, বিনেই প্রকৃত মহত্বের পরিচয়। পরম রাজা, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? আপনি সেই পানি পান করার আগে তুমি সাহস পেলে আমাকে কথা বলতে বাধা দিচ্ছ? কথা বলো বুড়ো। যদি তুমি মরুভূমিতে একা পড়ে থাকো, তৃষ্ণায় মরতে মরতে, তোমার এক কাপ পানির জন্য তোমার রাজ্য কতটুকু দিবে? আমি আমার রাজ্যের অর্ধেক দিতাম। আর যদি পানি পান করার পর তুমি সেই পানি শরীর থেকে বের করতে না পারো, যদি অসহনীয় কষ্টে ভুগো, তবে তুমি সুস্থ হতে কতটুকু দেবে? আমি বাকি অর্ধেকটাও দিতাম। তাহলে কেন তুমি এমন একটি রাজ্য নিয়ে গর্বিত, যা এক কাপ পানির থেকেও কম মূল্যবান? রাজা তার মগের দিকে তাকিয়ে থাকে, তার হাত কাঁপছে, তার গর্ব মুছে যায়, যা ভরপুর হয়ে ওঠে নম্রতা এবং লজ্জায়। রাজা হারুন নরম কণ্ঠে বলেন, অবশ্যই সব শক্তি এবং ধন শুধুমাত্র আল্লাহরই। তিনি উঠে দাঁড়ান, তার সোনালি মুকুটটি তুলে টেবিলের উপর রাখেন। পাহারাদার এবং সেবকরা হতবাক হয়ে দেখেন যখন রাজা ভিখারির সামনে আনুগত্য সহকারে হাঁটু গেড়ে বসেন। রাজা হারুন নম্রতার সঙ্গে বলেন, আমাকে সত্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আজ থেকে আমি ন্যায় এবং কৃতজ্ঞতার সাথে শাসন করব। অবশ্যই সব শক্তি এবং ধন শুধুমাত্র আল্লাহরই। তিনি উঠে দাঁড়ান, তার সোনালি মুকুটটি তুলে টেবিলের উপর রাখেন। পাহারাদার এবং সেবকরা হতবাক হয়ে দেখেন যখন রাজা ভিখারির সামনে আনুগত্য সহকারে হাঁটু গেড়ে বসেন। রাজা হারুন নম্রতার সঙ্গে বলেন, রাজা ভিখারির জন্য খাবার এবং পোশাক আদেশ দেন। ভিখারি হেসে ওঠে, তারপর ধীরে ধীরে চলে যায়, দূরত্বে হারিয়ে যায়। ধন এবং ক্ষমতা আল্লাহর কাছে কিছুই নয়, প্রকৃত সম্মান আসে নম্রতা এবং কৃতজ্ঞতা থেকে।